আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা বার্নিং ইস্যু নিয়ে, অর্থাৎ আমাদের খাদ্যর যে সচেতনতা বা খাদ্যের যে প্রসেসিং, এই প্রসেসিং এর একটি মেকানিজম হচ্ছে আলট্রা প্রসেসড ফুড, যেটা আমাদের কাছে অ্যাকচুয়ালি আলট্রা প্রসেসড ফুড হিসেবে আসে। তো এই আলট্রা প্রসেসড ফুডটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং কেন এটা আমাদের ক্ষতির কারণ, সেই সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। প্রথমত, আলট্রা প্রসেসড ফুড বলতে আমরা কি বুঝি? ন্যাচারাল উপায়ে আমরা যে খাবারগুলো পাই, অর্থাৎ যে আমাদের যে খাবারগুলো আমাদের হাতে আসে, ওগুলো দেখা যাচ্ছে যে কৃষক উৎপাদনের পরে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত হয়ে দেন আমরা আমাদের হাতে রান্নার উপযোগী হিসেবে পাচ্ছি, বা এমন থাকে যে রেডি টু কুক বা রেডি টু ইট, এই অবস্থাও কিন্তু খাবারগুলো আমাদের কাছে আসে। তো এই খাবারগুলোকে লংজিভিটি এতদিন ধরে বাড়ানোর জন্য বা এটার লাইফটাকে আরো লং করার জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস বা বিভিন্ন ধরনের প্যাকেজিং বা বিভিন্ন ধরনের কেমিক্যালস দিয়ে কিন্তু এটাকে মডিফাই করা হয়। অর্থাৎ যে পিওর ফুডটা আমাদের খাওয়া উচিত ছিল, এই আলট্রা প্রসেসড ফুড হিসেবে কিন্তু আমরা এই পিওর ফুডের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ফুডটা অনেক বেশি মডিফাই হয়ে আমাদের কাছে আসতেছে। তখন এই খাবারের পিওরিটি নিয়ে কিন্তু একটা কোশ্চেন ওঠে। রিসেন্টলি আমেরিকান মেডিকেল সায়েন্সের বা একটা জার্নাল প্রকাশ করেছে, অর্থাৎ আমেরিকান মেডিকেল জার্নাল অনুসারে এই প্রসেসড ফুড থেকে কিন্তু আমাদের হিউম্যান বডিতে প্রায় 30 ধরনের হেলথ হ্যাজার্ডস দেখা দেয়। এবং যত উন্নত কান্ট্রিগুলো রয়েছে আমাদের বিশ্বে, তাদের মধ্যে কিন্তু এই রিলেটেড যে প্রকোপটা রয়েছে সেটা কিন্তু আরো বেশি হচ্ছে। অর্থাৎ আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোনেরা এরকম ডেভেলপড কান্ট্রিতে রয়েছেন, বা মানে ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যারা তাদের মাটির জন্য বা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইস্যুজের জন্য পিওর ফুডস গুলো গ্রো করতে পারে না, তারা কিন্তু এই ক্যান ফুড বা প্রসেস ফুডের ইউজড। তো এই প্রসেস ফুডগুলো খাওয়ার আগে আপনি অবশ্যই একটু দ্বিতীয়বার ভেবে নেবেন যে অ্যাকচুয়ালি আপনি কি খাচ্ছেন। প্রসেস ফুড কেন আমাদের জন্য ক্ষতিকারক? প্রথমত, এতে নর্মাল যে কোনো খাবারে যে পরিমাণ ক্যালোরি থাকার কথা, তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ ক্যালোরিজ থাকে। তারপর ইনপ্রপোর্শনেটলি দেখা যাচ্ছে যে এর মধ্যে প্রোটিন থাকতেছে, অর্থাৎ প্রোটিনের পরিমাণ, ফাইবার্সের পরিমাণ, মিনারেলস পরিমাণটা কিন্তু যথেষ্ট কম এই খাবারগুলোর মধ্যে। পাশাপাশি একে প্যাকেটজাত করার ক্ষেত্রে বা প্রক্রিয়াজাত করার সময় কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকারক মৌল, যেমন লেড, মার্কারি, এই ধরনের মৌলগুলো অ্যাড হয়, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই হার্মফুল। প্লাস সিলিকন খাবারে খাবার খাওয়া, বা আমাদের মধ্যে কিন্তু এখন দেখা যায় যে অনেকেই আমরা বিভিন্ন ধরনের আতিথেয়তা বা যেটা অ্যাকচুয়ালি ফরেন কালচার বলা যায়, স্টিল গরম কোনো খাবার যদি আমরা ফয়েলে রাখি বা এটা দিয়ে র্যাপ করে, বা ফয়েলের তৈরি বা প্লাস্টিকের তৈরি যে অন টাইমের প্লেট বাটিগুলো রয়েছে, এগুলোতেও যদি খাবার সার্ভ করা হয়, তখনও কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমরা মেইনত ছিলাম আমাদের আলট্রা প্রসেসড ফুড নিয়ে। এই আলট্রা প্রসেসড ফুডগুলো হচ্ছে মূলত যে চিপস বা ক্যান ফুড, বিভিন্ন ধরনের বেভারেজ ড্রিঙ্কস, এগুলো যে আমরা খাই, এগুলোই হচ্ছে মূলত আলট্রা প্রসেসড ফুড। দেখা যায় অনেক দিনের মাছ বা মাশরুম বা অনেক মাংস, এছাড়াও রেডি টু কুক বা রেডি টু ইট যে খাবারগুলো রয়েছে, এই সবগুলো খাবারই কিন্তু আলট্রা প্রসেসড ফুড। এই আলট্রা প্রসেসড ফুড বানানোর ক্ষেত্রে বা এগুলোকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু খাবারের আর যে নর্মাল টেম্পারেচারে থাকার কথা, তার থেকে অনেক হাই টেম্পারেচারে এগুলোকে প্যাকেজিং করা হয়। সেক্ষেত্রে কিন্তু এর যে উপকারী ফাইবারস গুলো রয়েছে এর ভিতর, বা উপকারী যে উপাদানগুলো রয়েছে, এগুলো কিন্তু এই হাই ফ্লেমের কারণে বা হাই টেম্পারেচারের কারণে ডিস্ট্রয় হয়ে যায়। পাশাপাশি কিছু কার্সিনোজেনিক এজেন্ট রয়েছে, যেগুলো এই হাই টেম্পারেচারের জন্য বা প্রোটিনের ডিন্যাচারেশনের জন্য কিন্তু ওই ফুডগুলোর মধ্যে গ্রো করতেছে, এবং এটা আস্তে আস্তে আমাদের বডিতে স্টোর হচ্ছে, যার প্রতিশ্রুতিতে দেখা যায় যে কিছু বছর পরেই বা সাম্প্রতিক বছরগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সার হওয়ার চান্সটা বা ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। ক্যান্সার ছাড়াও আলট্রা প্রসেসড ফুডগুলো আমাদের শারীরবৃত্তীয় কি ক্ষতি করতেছে সেগুলো চলুন একটু জানা যাক। এই যে আমরা আলট্রা প্রসেসড ফুড খাচ্ছি, এই লং টাইম কখনো না খেয়ে থাকলে বা রিপিটেডলি আলট্রা প্রসেসড ফুডগুলো খাইলে কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশনের মাত্রাটা অনেক বেড়ে যায়। ইনফ্লামেশনের মাত্রা বাড়ার সাথে সাথে আপনার যে প্রয়োজনীয় এনজাইমগুলো রয়েছে যা আপনার পরিপাকে সাহায্য করে, সেই এনজাইমের পরিমাণটাও কিন্তু অনেকাংশে কমে যায়, যার ফলে খুব অল্পেই আপনি বিভিন্ন ধরনের রোগবালায় ভুগতে পারেন। এই প্রসেস ফুড খাওয়ার কারণে কিন্তু বর্তমানে মেয়েদের মধ্যে বা মায়েদের মধ্যে পিসিওএস এর চান্সটা অনেক বেড়ে গিয়েছে, এবং পিসিওএস থাকার কারণে যে ইনফার্টিলিটির মতো সমস্যাগুলো দেখা দিচ্ছে। পাশাপাশি হার্ট রিলেটেড ইস্যুস তো আছে, এছাড়াও আপনার বাউল সিস্টেমে বা আপনার পরিপাকে বা আপনার হজমের জন্য যে ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার বডিতে রয়েছে, এই প্রসেস ফুডগুলো কিন্তু আপনার ডাইজেশনও হ্যাম্পার করতেছে, যার ফলে দীর্ঘদিন আপনি
ইনডাইজেশন, পেট খারাপ, কনস্টিপেশন সহ এই ধরনের সমস্যাগুলোতে ভুগতেছেন। পাশাপাশি প্রসেস ফুড খাওয়ার কারণে কিন্তু এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে এনিমিয়া ডেভেলপ করছে, অর্থাৎ আমাদের আরবিসি সেলগুলো গ্রোথ হওয়ার জন্য বা আরবিসি সেলের লাইফ স্প্যানটাও এই প্রসেস ফুডের কারণে কিন্তু কমে আসতেছে। সো বলা যায় যে এই সব ধরনের ডিজিজ কন্ডিশনের জন্য বা আমাদের শরীরকে একটা লং টাইম ব্যাড ইফেক্টে ফেলতে কিন্তু এই আলট্রা প্রসেস ফুডগুলো একটি ক্ষতিকারক প্রভাব ফেলতেছে। সো আলট্রা প্রসেস ফুডগুলো আপনি যত চেষ্টা করবেন যে অ্যাভয়েড করার জন্য, ততই কিন্তু আপনার শরীরের জন্য ভালো। এই আলট্রা প্রসেস ফুডের পরিবর্তে যদি আমরা সাস্টেইনেবল ইটিং এ ইউজ টু হতে পারি, সেটা কিন্তু আমাদের শরীর, মন এবং আমাদের যে লংগিভিটিটা রয়েছে এবং আমাদের যে কর্মক্ষমতা এটা বৃদ্ধি করবে। সাস্টেইনেবল ইটিং বলতে আমরা কি বুঝি সে সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের পেজের ভিডিওতে আপনি ফলো করতে পারেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ধরনের উপকারী ভিডিও দিয়ে আমরা আপনাদের সাহায্য করতে পারছি।